কি হচ্ছে এখানে? ও, মাছের ভাগ হচ্ছে বুঝি? ওই একা নামে রক্ষে নেই, তাই সুগ্রীব দোষর। তাই মুড়োর বাটিটা কার জন্য সাজানো হচ্ছে? ছোট কাকিমার ছেলের জন্য বুঝি? তো অত শত খবরে তোমার কি দরকার বাচ্চা? বেদ বা মানুষ মাছের খবর না নিলে বুঝি চলছে নে? দরকারটা আমার নয় ছোট কাকিমা, দরকারটা আমার সইয়ে। ভাই বালি, এরপর থেকে চোখ কান খোলা রাখিস। মাছের মুড়োটা পেটিটা যেন মহেন্দ্রবাবু পায়, সেদিকে তো তোকেই খেয়াল রাখতে হবে, তাই না? কিন্তু বালি, পরিবেশনের দায়িত্ব যে খুড়িমা আর সুহাসিনী। নিজের স্বামীকে পরিবেশন করে খাওয়াবি, তাতে ওতে আবার কিন্তু কিন্তু কিসে? দেখছিস না সুহাস কেমন নিজের স্বামীর বাটিখানা গুছিয়ে নিয়েছে? ও পারলে তুই পারবি না কেন? কি কাণ্ড! বড়মা মেজমা কি দিনের পর দিন এই দুধে খান? আচ্ছা ছোট কাকিমা, আপনি কিন্তু আবার বলে বসবেন না যে বেধবা মানুষের দুধের খবর নেওয়ার কি দরকার? এই দুধ না জল। বলি সবে তো এ বাড়িতে পা ঠেকিয়েছো বাচ্চা, এসেই একেবারে খবরদারি শুরু করে দিলে। হ্যাঁ দেখো বাচ্চা, তোমার আমরা খাইও নে পড়িও নে, কাজে তোমার এত কথার কৈফিয়ত যে কেন আমি দিতে যাব সেটাও আমি কিছুতেই বুঝতে পারছি। এ কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না ছোট কাকিমা। আগে আপনি বলুন এই দুধ আনা হয় কোথা থেকে? ও মা, গয়লা বউ বাড়িতে এসে দিয়ে যায়। এ তো আর তোমাদের গেরাম নয় বাচ্চা যে খাঁটি দুধ দেবে। শহরে অমন জল মেশানো দুধই খেতে হয়। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, কাল সকাল হলেই আমি গলা বউকে ধরবো। দরকার হয় দুটো পয়সা বেশি নিক, কিন্তু দুধে জল মেশালে কিন্তু চলবে না। কথা শুনে তো ভালো, নইলে অন্য গয়লা দেখবো। বড়মা মেজমাস্তানি বাড়িতে সবার আগে ওনাদের খাওয়া নিয়ে কোনো হেলাফেলা কিন্তু আমি সহ্য করব না। ছোট কাকিমা, আপনাকে তো সংসারে নানান কাজে ব্যস্ত থাকতে হয়, কাজে এই নিয়ে আর আপনাকে ভাবতে হবে না। কাল থেকে ওনাদের খাবারের দায়িত্ব আমার। চল ভাই বালি, ভাড়ার ঘরটা একটু ঘুরে আসি।